ইসলামের যে নূর, ইসলামের যে আধ্যাত্মিকতা, ইসলামের যে রুহানিয়াত, এটা আমাদের থেকে বিদায় নিয়েছে। আমরা ভাসমান ইসলাম চর্চা করি, ইসলাম মেনে চলার চেষ্টা করছি। যেমন ছোট্ট একটা উপমা দিলে বুঝতে পারবেন, যেমন আমার কাছে কেউ ফোন করে একটু দোয়া চাইলো যে ভাই আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন, বা আমাদের দলের কে অসুস্থ হলো আমরা তার জন্য দোয়া করব, বা আমার বাড়িতে কে অসুস্থ হলো তার জন্য একটু দোয়া করবো, বা আমার সার্কেলের কে অসুস্থ হলো তার জন্য একটু দোয়া করব, প্রবাসী ভাইকে অসুস্থ হলো তার জন্য একটু দোয়া করব। তখন আমরা কি করি? ফেসবুকে একটা স্ট্যাটাস মেরে দিই, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে আমরা দোয়া করি। আসলে এটা কি সত্যিকার অর্থে আমরা দোয়া করলাম, নাকি একটু দায় সারা ভাবে একটু একটা স্ট্যাটাস দিয়ে বুঝাইলাম যে আমি অমুকের জন্য দোয়া করছি, বা জাতিকে দেখাইলাম যে আমি অমুকের জন্য দোয়া করছি, আমি অমুকের পক্ষের লোক, অথবা লাইক কমেন্ট শেয়ারের জন্য ফেসবুকে লিখে দিলাম? আসলে কি আমরা মন থেকেই দোয়াটা তার জন্য করলাম? এটা আমিও করি ফাঁকে ফাঁকে, এরকম ফেসবুকে পোস্ট দিয়ে দায় সারা ভাবে একটু এখান থেকে কেটে পড়ে যাই। বিশ্বাস করেন আজকের যুগে আমরা যারা ফেসবুকে দোয়া চর্চা করছি, এটা দায় সারা ভাবে দোয়া করা হচ্ছে। মূলত এখানে রুহানিয়াত নাই। দোয়া এত নরমাল একটা জিনিসটা যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে আমিন বলে লিখে দিলাম, লোকজন আমিন বললো, দোয়া কবুল হয়ে গেল। বিষয়টা এরকম না। দোয়ার একটা আদব রয়েছে, দোয়ার একটা শিষ্টাচার রয়েছে, দোয়ার একটা সিস্টেম রয়েছে। আমরা দোয়া করব, হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আপনার জন্য আমরা দোয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? নবীজির কাছে কেউ দোয়া চাইলে তিনি 2 রাকাত সালাত পড়ে তার জন্য দোয়া করতেন। আর আমরা তো সালাত পড়া তো অনেক পরের ব্যাপার, আমরা তো একটু হাত তুলেও দোয়া করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরান, কেউ যদি কোনো প্রয়োজনে আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন।